5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে উড়াল দেন, তখন উল্লাসে মাতে বাংলাদেশ। তখনও শনিরাখড়ায় পুলিশ নির্মমভাবে গুলি চালিয়েছে ছাত্র নাগরিকদের ওপর। সে সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নোয়াখালীর আমজাদ। প্রথমে পুলিশে আমার গুলিটা করছে, প্রথম পায়ে করছে, পায়ে করার পরে আমি ওদেরকে হাতে ইশারা দিয়ে না করছি আর করতে না গুলি। পরে দুজন পুলিশ দুই পাশের থেকে আমার দুজনে একসাথে ফায়ার করছে সিরা বুলেট, একজন করছে মুখে আর একজন করছে পিঠে, প্রায় 10 হাত দূরের থেকে। এটার থেকে 5টা বের করছে আর এটার থেকে মনে হয় 4টা বের করছে, আর 2টাও সম্ভব না। এখনও শরীরের ভেতর থেকে বের করা সম্ভব হয়নি বেশ কয়েকটি গুলি। ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ। ওরা বলছে তো এটা দেখা একবারে সম্ভব না, আর যদি আল্লাহ কোনোদিন এটা দেখে তাহলে একটু দেখবো, যদি আল্লাহ দেখা চিকিৎসা। আগে প্রথমে পায় আমাদের 1,80,90,000 টাকা আমরা নিজেরা খরচ করছি, হালাত বরাত করি। পরে ঢাকা মেডিকেল থেকে যে আসিফ ভাই আমাদেরকে এখানে ভর্তি করে দিয়ে গেছে। এখানে চিকিৎসার তেমন কোনো অসুবিধা নেই, সব মোটামুটি ভালো পাইছি। তবে চিকিৎসা সেবা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতার পরিবার। আমরা অনেক জায়গায় গুজরার পরে চট্টগ্রাম মেডিকেল, ঢাকা মেডিকেল, তারপর আমাদেরকে আসিফ ভাই খবর পাইছে। খবর পাওয়াতে পাড়া বিভাগে ওনাদেরকে ফোন দিয়ে নিয়ে আসি। তারপর রাত্রে 2টা বাজে আমাদেরকে এখানে নিয়ে ভর্তি করা যায় আর কি। সরকারের কাছে একটাই প্রত্যাশা থাকবে, যেন আমার ভাইয়ের ভবিষ্যতে যেন তার জীবনটা এভাবে পার করে দিতে পারে। আমাদেরকে যদি কোনো ধরনের হেল্প বা সহযোগিতা করে, এটাই হচ্ছে আমাদের কামনা। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য। সেই তুলনায় আশরাফুল ইসলামের চোখের অবস্থা কিছুটা ভালো। এক চোখে পৃথিবীটা ঝকঝকে দেখতে পেলেও আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তার আরেক চোখ এখন প্রায় অন্ধকার। ভবিষ্যতেও আলো ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। ওই দিনকে যদি আমি কল্পনা করি, আমার মৃত্যু যন্ত্রণা সহ্য করা লাগছে। আমি আমার হাতের মাংস আপনার নিজে সিদ্ধ হইতে দেখছি। হাতের থেকে তো আপনার ছবি দেখাইছি যে কত পরিমাণ কাটা লাগছে। চিকিৎসা বলতে গেলে কি, এখন এই যে আমার মতো যারা নাকি রুগী আছে অথবা যারা নাকি আহত হয়েছে, ম্যাক্সিমামই নিজের চোখ হারায় ফেলছে, ম্যাক্সিমাম। আর আমার জিনিসটা আলহামদুলিল্লাহ একটু ভিন্ন। ওটা হলো আপনার আমার যে চোখের মধ্যে গুলি গেছে, আমি 100%-এর মধ্যে, স্বাভাবিক যে একজন মানুষের চোখ 100%-এর মধ্যে প্রায় 1-2% আলোক রশ্মি যায়। কিন্তু বাংলাদেশে এই চিকিৎসা পদ্ধতি নাই যে আমার যদি চিকিৎসা করা লাগে অথবা ট্রিটমেন্ট করা লাগে, তখন অনেক বড় রিস্ক নিতে হবে ডাক্তারদের। সেটা হলো আমার চোখের পুরো কোটর কেটে, মানে চোখের যে মাংস আছে সাইডে, সম্পূর্ণ চোখের পলকটা কেটে তারপরে চোখ বের করে আপনার অপারেশনটা করা লাগবে। আর এর কারণে অন্যান্য যে গুরুত্বপূর্ণ নার্ভগুলো আছে, যেটা নাকি আপনার মস্তিষ্কের সাথে জড়িত, যদি একটু উপর নিচ হয়ে যায় তাহলে ভাই আমি মারাও যেতে পারি, অনেক বড় রিস্ক। এই কারণে মানে ডাক্তাররা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতেছে। অবশ্য কোনো ডাক্তার আমি বলতে পারবো না যে অন্তত এই হাসপাতালে, আমি বাকি হাসপাতালে কাহিনি জানি, আমি হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি ভালোই পেতেছি। এখন তো ভাই চোখ গেছে, যদি নেক্সটে যে কেউ যদি নিজের লাইফের রিস্কটা নেয় চোখ বাঁচানোর জন্য, চোখ বাঁচানোর জন্য, বাংলাদেশে যদি ডাক্তাররা যদি রাজিও না হয়, যদি বাইরের দেশের থেকে ভালো কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, ওই যন্ত্রপাতিগুলো আনা যায়, তাহলে আলহামদুলিল্লাহ একটু হলেও তো তারা লাস্ট চাই এটাই। এর উপরে আর আমার মনে হয় না ওনাদের এর উপরে কোনো লাস্টে থাকতে পারে। কুড়িল বিশ্ব রোডে মাত্র 30 থেকে 40 মিটার দূর থেকে পুলিশের নির্মমতার শিকার হন রোমানুল ইসলাম। 76টি গুলি লাগে তার শরীরে। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে আছেন তিনি। যখন আমাদের মিছিলটা তাদের কাছাকাছি চলে আসে, তখন হঠাৎ করে বের হয়ে যাচ্ছে, একদম ফেস টু ফেস তারা আমাদেরকে ফায়ার করে। যার ভিতরে আমি সবার সামনে থাকার কারণে হচ্ছে সম্পূর্ণ গানশটটা আমার দিকে লাগে। যদি আমার গানশটটা লাগার মেন কারণ ছিল আমার পাশে 15 বছর একটা এসএসসির একটা ছেলে ছিল। তো ছেলেটাকে যখন সরাতে যাই তখন ডবল ফায়ার হয়। সেই ডবল ফায়ার আমি আহত হয়ে যাই। আর ওই মুহূর্তে আমার চোখে এবং পুরো শরীরে প্রায় 76টার উপর বুলেট লাগে। আর কুমিটোলা গুরুতর অবস্থা দেখে কিছু বুলেট ওখান থেকে তারা বের করে যতটুকু সম্ভব হয়। তারা বুলেট বের করতেছে না, তারপর কি যেগুলো কাছে ছিল সেগুলো বের করছে, বাকিগুলো সাথে সাথে এখানে আসার পর 21 তারিখে আসার পর সাধারণ স্ট্রাকচার করে 22 তারিখ হচ্ছে আমার অপারেশন হয় প্রথম। গত 21 জুলাই আহত হলে প্রথমে চিকিৎসা নিতে বেগ পেতে হয় তাকে। তবে এখন সেবার মান বাড়লেও সরকারকে সার্বক্ষণিক পাশে থাকার আহ্বান তার। আমার কর্নিয়াটা হচ্ছে আপনার এখান থেকে সিটে উপরে উঠে গেছিল, বুলেটটা হচ্ছে আপনার নিচ থেকে ঢুকছে 2টা বুলেট। এই 2টা বুলেট এখন অলরেডি এই পর্যন্ত রয়েছে একদম নার্ভের পিছন সাইড পর্যন্ত। তো 2টা বুলেট বের করার জন্য ডক্টর বললো যে চোখের ভিতরে যে রক্তটা জমা হয়েছে, ব্লাডটা ক্লিয়ার হওয়ার জন্য তারা আমাকে 1 মাস অবজার্ভে রাখে।
এবং বেশ কিছু মেডিসিন দেয় হাই ডোজের, সেগুলো ফলো করতে থাকি। এখন বর্তমানে এসে দেখা যাচ্ছে তারা এখন আমাকে ইমার্জেন্সিভাবে ভর্তি নিয়েছে 22 তারিখ, এই মাসের 22 তারিখে, যে আপনার অপারেশনের জন্য এখন অপেক্ষা করতে পারবো, হয়তো 2-1 দিনের ভিতরে অপারেশন হবে, সেটা বলবো ডক্টর। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের ডাকে যখন উত্তাল বাংলাদেশ, তখন গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে চোখের স্বাভাবিকতা হারিয়ে ফেলেছেন মুসা মিয়া। ডাক্তার বলছে যে 100%-এর মধ্যে 1% দেখার সম্ভাবনা আছে, 1%, আর 99% নাই চোখের রেটিনে। 100%-এর মধ্যে 1% দেখার পসিবিলিটি ডাক্তার জি, কেন? এই রেটিনের একবার গুলি ভিতরে চলে গেছে। আজকে আবার স্ক্যান করা হয়েছে, পরে ডাক্তার বললো যে তোমার গুলি ভিতরে গেছে। ওই রেটিনের জন্য চোখে সব অন্ধকার দেখা যাইতেছে। মাদারীপুরের অনিক হাওলাদারের অবস্থা এখনও আশঙ্কাজনক। গত 18 জুলাই কোটা সংস্কারের আন্দোলনে মহাসড়কে অবস্থান নিলে পুলিশের গুলিতে এলোমেলো হয়ে যায় তার জীবনটা। বর্তমানে আমার বাম চোখটা সানে অপারেশন করার পরে ডক্টরে বলছে কর্নিয়াটা লাগালে হয়তো দুনিয়ার আলোটা যদি দেখতে পেতাম। আল্লাহর রহমত যদি করে, আল্লাহর যদি দয়া হয়, যদি ওরকমভাবে কিছু একটা হয়, তাইলে আমি দুনিয়াটার আলোটা দেখতে পারতাম।